নমস্কার বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজ আমি ভাবা রোল পুলি পিঠে বানাবো। তা ভাবা রোল পুলি পিঠে বানাতে এখানে আমি দেখুন নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, পাটালি নিয়েছি, আর একটু কিছুটা বাতাসা নিয়েছি, আর চালের গুঁড়ো আর সুজি নিয়েছি। এতটুকু উপকরণ দিয়ে আজকে আমি পুলি পিঠেটা বানাবো ভাবা। এই যে আমাদের আর একজন সব জিনিসে হাত দেওয়ার দরকার আছে। তাই এবার আমি নারকেলের ছাইটাকে একটু মেরে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। আমি নারকেলের পুরটাকে করে নেবো আগে। এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে পাটালি গুড়টাও দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো অল্প করে। এখানে নেড়েছে আমি কিন্তু পুরটাকে বানিয়ে নিচ্ছি আগে। এখানে নারকেলের পুরটা কিন্তু আমার একদম পুরো হয়ে গেছে। আর আমি এখানে দেখো একটুখানি গুড় দিয়ে পুরো একটু কালার করে নিয়েছি। এটা আমি খেজুরি গুড় দিয়েছি একটু, তাই এটা হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নিচ্ছি। এখানে কড়াটা আমি ধুয়ে আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার আমি চালের পুরটাকে করে নেবো। তাই এখানে আমি দুধ দিয়ে করব। দুধটা দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতন দুধ দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেবো, স্বাদ মতন নুন দিয়ে দেবো। এখানে তার মধ্যে আবার 3 চামচ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। তারপর আমি এখানে চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, সুজিটাও দিয়ে দিচ্ছি। দিলে পিঠেটা খুব সুন্দর নরম হবে। এটা রোল ভাবা পুলি পিঠে বানাবো। এখানে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে রেখেছি। কমিয়ে রেখে আমি এটাকে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো এখানে মানে এটা হয়ে গেছে। আমি কিন্তু এটা তুলে নিচ্ছি। দেখো একদম পুরো শুকনো হয়ে গেছে। আর গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবো ভালো করে। এখানে চালের ব্যাটারটা কিন্তু আমার একদম দেখো ঠান্ডা হয়ে গেছে আর শক্তও হয়ে গেছে। এটা চাল আর শুধু সুজি আছে কিন্তু। তো আমি এখানে ছোট ছোট করে একটু নাড়ু করে নেবো। আর এটা কিন্তু বেলে নেবো। এটা রোল ভাবা পিঠে বানাবো। আর কিভাবে বানাচ্ছি আমি সেটাও দেখাচ্ছি। আর এই পিঠেটা কিন্তু 10 মিনিট লাগবে মাত্র। আর 10 মিনিটের মধ্যেই পিঠেটা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি পিঠেটা বানানো হয়ে যায়। একটা বেলার জন্য আমি একটা চাটনি নিয়েছি। আর এটা কিন্তু আমি একটুখানি ময়দা মাখিয়ে নিচ্ছি। দেখো ময়দা মাখিয়ে আমি কিন্তু বেলে নেবো এটা পুরো। এটা বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, বেশ মাঝারি করব। আর এটা কিন্তু রোল পিঠে বানাবো আমি। একটু লম্বা করে আমি বেলে নিচ্ছি দেখো। আর এখানে 10 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি পিঠে বানাতে অনেক ঝামেলা হয়। আর এইগুলো বানাতে কোনো ঝামেলা নেই। এখানে প্রায় ঝামেলা ছাড়া এই পিঠেটা। এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি সাইড থেকে। আমি কিন্তু চারিখানে কেটে বাদ দিয়ে দেবো। এখানে তো বেলে আমি দেখো একদম সমান করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নারকেলগুলো আস্তে আস্তে আমি সব জায়গায় বিছিয়ে দেবো। পুরোটাই কিন্তু আমি বিছিয়ে দিচ্ছি এখানে। এইভাবে সব জায়গায় আমি কিন্তু বিছিয়ে নেবো এটা। এখানে কিন্তু নারকেলগুলো আমি পুরো বিছিয়ে নিয়েছি। এবার আমি একটু রোল বানিয়ে নেবো। একদম সমান করে নেবো কিন্তু। এইভাবে আমি কিন্তু ভাবিয়ে নেব। ভাবিয়ে নিয়ে আমি পিস পিস করে কেটে নেব। একদম ঝামেলা ছাড়া রোল ভাবা পিঠে। এবার কিন্তু আমি এইভাবে ভাবিয়ে নেবো। আর সবগুলো কিন্তু আমি এরকমভাবেই বানিয়ে নেব। এখানে আমি আরও একটা বেলে নিয়েছি। এটাও কিন্তু আমি সমান করে দেখো কেটে নিচ্ছি। আর এটা আমার পরেও লেগে যাবে কাজে। আবারও আমি কিন্তু নারকেল বিছিয়ে নেব। নারকেলগুলো দেখো আমি খুব ভালো করে কিন্তু বিছিয়ে নিয়েছি। এইভাবে বিছিয়ে নিতে হবে। নিয়ে এটা কিন্তু ছোট্ট করে একটা রোল বানাতে হবে। আর এই রোলটাকে পুরো পরে আমি কেটে নেব পিস পিস করে ভাবিয়ে। পিঠে বানাতে গেলে অনেক রকমের ঝামেলা থাকে, তা এটা ঝামেলা ছাড়া এই পিঠেটা বানানো হচ্ছে। এবার আমি ভাবিয়ে নেব। এখানে দেখো সবগুলো কিন্তু এইভাবে করে নিচ্ছি আমি। এখানে কিন্তু আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি একটা ছিদ্র থালা নিয়েছি। ছিদ্র থালাতে নিয়ে আমি একটু কিন্তু ভাবিয়ে নেবো এটা। এখানে আমি 3টে একসাথে দিয়ে দিচ্ছি।
এখানে আমি ছিদ্র নিয়েছি, আর এখানে দেখো একটু জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে কিন্তু আমি এটা 10 মিনিট ভাবিয়ে নেবো। আর এই পিঠেটা ভাবাতে কিন্তু আমার 10 মিনিট টাইম লাগবে। ওটা ভাবাতে ভাবাতে এখানে আমার একটু নারকেলের পুরটা রয়ে গেছে, তো তা আমি একটা পিঠে বানাচ্ছি। দেখো এখানে পুরোটা ডিজাইন পিঠে বানাচ্ছি। তা ডিজাইন পিঠেটা কীভাবে বানাচ্ছি সেটাও আমি দেখাচ্ছি। এখানে প্রথমে আমি একটু গোল করে নেবো, নিয়ে একটুখানি আমি নারকেলের পুরটাকে ভিতরে নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু এটা আমি একটু লম্বা করে নেবো, বা সেটা লম্বা করে নিলাম। নিয়ে এটা আমি বসিয়ে রাখবো। আমি কটা পাউরুটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটু লম্বা করে নিয়েছি, লম্বা করে নিয়ে কিন্তু একটু পাউরি মতন করে নিচ্ছি। দেখো নিয়ে এখানে একটু আমি হালকা করে একটু জল লাগিয়ে নেবো। জল লাগিয়ে নিয়ে এটা এর সাথে আমি একটু লাগিয়ে দেবো। আবারও ওটা করে নিলাম। আমি একটু হালকা করে কিন্তু জল লাগিয়ে নিচ্ছি। দেখো সাইডে এইভাবে কিন্তু আমি সবগুলোই লাগিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু খুলবে না, এটা কিন্তু জল দেওয়া আছে তার জন্য টাইট হয়ে আছে। এখানে আমি একটু করে নারকেল দেখো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর ভিতরেও কিন্তু নারকেল আছে। যেটুকু আছে আমি সেইটুকু সবগুলো কিন্তু বানিয়ে নেবো এইভাবে। আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু আমি আরও একটা দেখাচ্ছি। দেখো এর কিন্তু আমি নারকেলটা কিন্তু ভিতরে দিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু একটু আমি লম্বা করে নেবো। দেখো এইভাবে কিন্তু আমি লম্বা করে নেবো, আর এই পিঠেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি 4টে কিন্তু লম্বা করে নিয়েছি। নিয়ে একটু টিপ দিয়ে নিতে হবে, নিলে কিন্তু এটা পাউরি মতন হয়ে যাবে। একটু জল লাগিয়ে নিতে হবে, নিয়ে কিন্তু সাইডে লাগিয়ে দিতে হবে। দেখো এখানে এবার নারকেলগুলো কিন্তু আমি একটু একটু করে ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে কিন্তু একটু চেপে দেবো হাত দিয়ে। এইবার কিন্তু আমি একটু দেখো চেপে দিয়ে দিচ্ছি, দিলে কিন্তু আর একদম ছাড়বেও না। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে, আর খেতেও খুব সুন্দর। এটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই পিঠেগুলো। এইভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এখানে রোল পিঠেগুলো কিন্তু আমি ভাবিয়ে নিচ্ছি। দেখো 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমি ভাবা নেই। এবার আমি এগুলো তুলে নেবো, আর এটা 10 মিনিট মতো লাগে। সবগুলো কিন্তু এইভাবে আমি তুলে নিচ্ছি। ওগুলো তুলে নিয়ে আবারও আমি কিন্তু এইগুলো ভাবিয়ে নেবো। দেখো এই ফুল পিঠেগুলো, এটাও কিন্তু 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আর 10 মিনিটের মধ্যে দেখো পিঠেগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে তারপর আমি দেখাবো। এখানে আমি রোল পিঠেগুলো নিয়ে চলে এসেছি, আর পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কেটে নেবো পিস পিস করে। এটা ছুরি দিয়ে কিন্তু কাটতে হবে। এইভাবে কিন্তু সব পিঠেগুলো আমি কেটে নেবো। দেখো এরকমভাবেই কাটবো, দেখতেও কত সুন্দর হয়েছে। এখানে আমি একটা রোল কেটেছি, দেখো কতগুলো পিঠে হয়েছে। এখানে আমি আরও 3টে রোল কাটবো। এখানে কিন্তু দেখো সব পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি, আর ওই ফুল পিঠেগুলোও দেখো কত সুন্দর লাগছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার এই পিঠের রেসিপিটা, তো আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন।